এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গুড়ি গুড়ি বৃষ্টিতেও মিরপুরে অনুশীলনে মগ্ন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অন্যদিকে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট শুরুর দিনক্ষণ আর ভেন্যু নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিলেন আকরাম খানরা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এনসিএল টি-20। ঢাকা আর চট্টগ্রামে রাখা হয়নি কোনো ম্যাচ। সিলেট, রাজশাহী আর বগুড়া এই তিন ভেন্যুতে হবে খেলা। আসরের সেমিফাইনাল আর ফাইনাল হবে সিলেটে। এই দুই ম্যাচ দিবারাত্রির করতে চায় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেই সাথে নতুন ভেন্যু হিসেবে বগুড়া ও রাজশাহীকে রাখার কারণও জানিয়েছেন তিনি। আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে, তো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথা আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদরা টি-20 থেকে অবসর নিলেও এনসিএলে খেলবেন। সিলেটের হয়ে খেলতে চান মুশফিক, এমনটাই জানিয়েছেন আকরাম খান। তামিম চিটাংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবলি সে সিলেক্টারদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টারদেরকে বলেনি, বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে। ভালো উইকেটে খেলাতে চাই, টি-20তে যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটিস আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিসও আমরা বারবার চেষ্টা করছি। এনসিএল টি-20তে ভালো করা ক্রিকেটারদের সুযোগ মিলবে বিপিএল এর ড্রাফটে।